বাংলাদেশ জামাত ইসলামী তার লক্ষ্য উদ্দেশ্যের মাঝে এই কথাটিকে বেশি গুরুত্বপূর্ণ দেয়। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যদি তোমরা সৎ কাজের আদেশ না দাও, অসৎ কাজে বাধা প্রদান না করো, তাহলে তোমাদের দোয়া পর্যন্ত কবুল হবে না। বাংলাদেশ জামাত ইসলামী আজকে আমাদের মাঝে এই দাওয়াত দিতে চাই। কি দাওয়াত? আমরা আমাদের প্রত্যেকটা কর্ণ করে, ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকের কর্ণ করে এই দাওয়াতটি পৌঁছায় দিতে চাই। আমরা আল্লাহ তাআলার দাসত্ব করব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করব। দুরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুল কাউনাইন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা আত্মার মাগফিরাত কামনা করছি। আমাদেরকে এই পরিবেশ এনে দিতে গিয়ে আমাদের যেসব ভাইয়েরা আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে চলে গেছেন, আল্লাহ তাআলা প্রত্যেককে শহীদের উচ্চ মর্যাদা দান করুক বলে আমিন। আজকে দুঃখের সাথে স্মরণ করতে হয়, এমন সময় আমরা বলছি কথা, 2 বছর আগে এই সময়টিতে আমাদের প্রত্যেকের মোবাইলে একটি মেসেজ এসেছিল যে কোরআনের ফাঁকি বিদায়, শেষ বিদায়। আজকে আমাদেরকে সেই কথা যখনই স্মরণ হয় যে তাকে পরিকল্পিতভাবে সূক্ষ্মভাবে কিভাবে তাকে হত্যা করা হলো, আমরা তার জন্য দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন তার এই বান্দাকে কোরআনের ফাঁকি যেমন পৃথিবীতে ছিল তেমনি পরকালে জান্নাতের ফাঁকি হিসেবে কবুল ও মঞ্জুর করুক বলে আমিন। এবং তার রেখে যাওয়া তার যে মনের উদ্দেশ্য ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তার বাকি কাজগুলো আমাদের দ্বারা সম্পন্ন করা তৌফিক দান করুক। প্রিয় উপস্থিতি, ভূমিকা অনেক কথা হয়ে গেছে। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটু আগেই উলামা বিভাগের সভাপতি সাহেব বলেছেন, আমাদেরকে বের করা হয়েছে মানুষের কল্যাণের জন্য, মানুষের আদেশ, ভালো কাজের আদেশ এবং খারাপ কাজের থেকে বাধা প্রদান করার জন্য। বাংলাদেশ জামাত ইসলামী তার লক্ষ্য উদ্দেশ্যের মাঝে এই কথাটিকে বেশি গুরুত্বপূর্ণ দেয়। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যদি তোমরা সৎ কাজের আদেশ না দাও, অসৎ কাজে বাধা প্রদান না করো, তাহলে তোমাদের দোয়া পর্যন্ত কবুল হবে না। বাংলাদেশ জামাত ইসলামী আজকে আমাদের মাঝে এই দাওয়াত দিতে চাই। কি দাওয়াত? আমরা আমাদের প্রত্যেকটা কর্ণ করে, ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকের কর্ণ করে এই দাওয়াতটি পৌঁছায় দিতে চাই। আমরা আল্লাহ তাআলার দাসত্ব করব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করব। সাথে সাথে বাংলাদেশ জামাত ইসলামী তার লক্ষ্য উদ্দেশ্যের মধ্যে যেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে এসেছেন, বাংলাদেশের নিয়মতান্ত্রিক পদ্ধতিতে ন্যায় এবং ইনসাফ ভিত্তিতে আমরা সমাজ প্রতিষ্ঠা করে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে চাই। আজকে আমরা দুঃখের সাথে জানাতে চাই, আমাদেরকে অনেক ত্যাগ দেওয়া হয়। সামনে 12ই ফেব্রুয়ারি যদি নির্বাচন হয়ে যায়, এই অবস্থাতে যদি আবারও কোনো ফ্যাসিস্ট এসে যায়, তাহলে আমাদের প্রতি আবারও সেই পাথর এসে পড়বে, এতে কোনো সন্দেহ নাই। পুরো উপস্থিতি, আমাদেরকে সোচ্চার হতে হবে, আমাদেরকে সাবধান হতে হবে। এখন নাকে তেল দিয়ে ঘুমালে আমাদের জন্য আবারও সামনে এর থেকে ভয়াবহ সময় অপেক্ষা করতেছে। যদি আমরা সতর্ক না হই, সাবধান না হই, এখান থেকে যদি আমরা সোচ্চার না হই, তাহলে আমাদের জন্য যে বিপদ আসবে এটা আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না। তাই আমি বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী আমাদেরকে যে কথা বলেছেন, আমরা সংঘবদ্ধভাবে প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশে সকল প্রকার জুলুম নির্যাতনের অবসান ঘটাতে চাই। অবসান ঘটানোর জন্য থানা আমির সাহেব, আমি, আপনি সবাই মিলে যদি চেষ্টা করি তাহলে হবে। যদি আমরা চেষ্টা না করি, নাকে তেল দিয়ে ঘুমাই যে না অটোমেটিক জামাত তো ক্ষমতা এসে যাচ্ছে, অটোমেটিক 12 তারিখ নির্বাচন হলে 13 তারিখ আমাদের সবার ঠেকায় কে? না, আমাদেরকে এখনই উপস্থিত সর্বোচ্চ শক্তি দিতে হবে, আমাদেরকে এখনই উপস্থিতি জানাতে হবে, আমাদের এখনই দাওয়াতি কাজ বানাতে হবে, দাওয়াতি সময় বৃদ্ধি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বাংলাদেশ জামাত ইসলামীর লক্ষ্য উদ্দেশ্যের সাথে একমত হয়ে এই জমিনে আল্লাহ তাআলার দ্বীন কায়েমের সর্বোচ্চ চেষ্টা করার তৌফিক দান করুক। হাযা মা ইনদাল ইলমি ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।